অনেক মেয়েরা ভাবে কেন তারা যৌন মিলনে অর্গাজমে সুখ পেল না। আবার অনেক পুরুষরা মনে করেন যে আমি দীর্ঘ সময় সেক্স করার পরেও কেন স্ত্রীকে অর্গাজমে সুখ দিতে পারছি না। আসলে মেয়েদেরকে অর্গাজমে সুখ দেওয়া কি অনেক কমপ্লিকেটেড একটা বিষয়, বা মেয়েদেরকে আসলে অর্গাজমে সুখ সহজে দেওয়া যায় না? এরকম অনেক চিন্তা অনেকে করে থাকেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আলোচনা করবো যে একজন স্ত্রীকে বা একজন মেয়েকে অর্গাজমে সুখ দেওয়ার সঠিক উপায়টা কি, বা কোন ভাবে পেনিসটা প্রবেশ করালে আপনার স্ত্রী প্রতিবার অর্গাজমের সুখ পাবে। তো মূলত বিষয়টা হচ্ছে একজন পুরুষ যখন বিয়ে করেন, বিয়ের পরে কিন্তু আসলে তার যে বিষয়গুলো অপরিহার্য হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে তার নিজের শরীরের যে যৌনাঙ্গটা আছে এটার কার্যক্ষমতা, প্লাস পাশাপাশি স্ত্রীর ভেজাইনা বা তার শরীরের কোন কোন স্পর্শগত জায়গাগুলো টাচ করলে স্ত্রী প্রচুর ভালো লাগা পায়, সুখ অনুভব করে বা ভালো লাগা খুঁজে পায়, সে বিষয়গুলো তো জানা একান্ত জরুরি। বিশেষ করে মেয়েদের যে ভেজাইনা বা যৌনাঙ্গের গঠন বা তাদের স্পর্শগত জায়গা, এই বিষয়ে কিন্তু একজন বিবাহিত পুরুষকে সঠিক ধারণা থাকতে হয়। মূলত বিষয়টা হচ্ছে যে একজন নারীর ভ্যাজাইনাতে কিন্তু দুইটা জায়গা আমরা বলি চরম স্পর্শকাতর। একটা জায়গা হচ্ছে ক্লাইটোরিস এবং একটা জায়গা হচ্ছে জি স্পট। এবং মেয়েদের ভ্যাজাইনাতে কিন্তু দুইটি ছিদ্র থাকে, অর্থাৎ নিচে যে সবার নিচে যে ছিদ্রটা থাকে সেটা বলা হয় আসলে তাদের যোনিপথ, যেখান দিয়ে একজন পুরুষ পেনিট্রেশন করেন বা পেনিস প্রবেশ করিয়ে যৌনমিলনটা করেন। এবং ঠিক এই যোনিপথের উপরে জায়গাটা থাকে তাদের মূত্রনালী বা প্রস্রাব নির্গমনের যে পথ, এই জায়গাটা। এবং এই মূত্রনালীর উপরেই থাকে ছোট্ট মটরশুঁটি দানার মতো একটা জায়গা, যেটাকে বলা হয় ক্লাইটোরিস। এখন বিষয়টা হচ্ছে আমরা যখনই মেয়েদের যৌনতা বিষয় নিয়ে কথা বলবো, তখন যে বিষয়টা সামনে আসবে তাদের ভ্যাজানার এই যে চরম দুটি স্পর্শগত জায়গা, ক্লাইটোরিস এবং জি স্পট। এখন বিষয়টা হচ্ছে ক্লাইটোরিসটা যেহেতু তার মেয়েদের শরীরের বাইরের দিকে থাকে, এই জায়গাটা কিন্তু দেখা যায় হাজবেন্ড হিসেবে যখন কোনো পুরুষ তার স্ত্রীর সাথে সেক্স করেন, তখন দেখা যায় ফোরপ্লেতে থাকা অবস্থায় আদর, চুম্বন, মর্দন, চাকিং, লেহন, এই কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারে। মানে এই জায়গাটা খুঁজে পেতে তেমন একটা তাদের কষ্ট হয় না। কিন্তু তাদের কষ্টটা হয় জি স্পটটা খুঁজে পেতে। কারণ জি স্পট সম্পর্কে যদি সঠিক ধারণা আপনার না থাকে, তাহলে দেখা যায় যে স্ত্রীকে দীর্ঘ সময় বিছানায় থাকার পরেও আপনি অর্গাজমে সুখ দিতে পারছেন না। জি স্পটটা কি? জি স্পটটা হচ্ছে কোন নারীর তাদের যে ক্লাইটোরিসটা আছে, এই ক্লাইটোরিসের শেষ অংশ বা ইন্ড স্পেস। অর্থাৎ একজন নারীর ক্লাইটোরিসটা যদি ঠিক এই জায়গাটা থাকে, ঠিক এই জায়গা অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চি নিচে যোনির খুব কাছাকাছি মুখের দিকে, এই জায়গাটা থাকবে তাদের জি স্পট। এই জন্য আমরা বলি যে একজন নারীর তাদের যে ভালভা অর্থাৎ তাদের ভ্যাজাইনার যোনিমুখের খুব কাছে 1.5 থেকে 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি জায়গার মধ্যে চরম স্পর্শকাতর খাস কাটা যে জায়গাটা থাকে, এটাকে জি স্পট বলা হয়। এবং এটাই হচ্ছে একজন নারীর ক্লাইটোরিসের শেষ অংশ। এবং একজন নারীকে ফোরপ্লেতে থাকা অবস্থায় তাদের ক্লাইটোরিসে আদর চুম্বন করলে যেরকম যৌন সুখ অনুভব করে থাকে, ঠিক তার থেকে অনেক বেশি যৌন সুখ অনুভব করে যখন কোনো পুরুষ তাদের পেনিসটা এই জি স্পটে টাচ করে। এবং জি স্পটে টাচ করার জন্য আপনি যদি পেনিসটা নিচের দিকে দেন, তাহলে কিন্তু জি স্পটে কম ঘর্ষণ লাগবে। এই কারণে নিয়মটা হচ্ছে যখন আপনি সেক্স করবেন, অবশ্যই আপনার স্ত্রীর যে জায়গাটা আপনি পেনিসটা প্রবেশ করাচ্ছেন একটু উপর দিক করে ঘর্ষণ দিন। একটু যখন উপর দিক করে এরকম ঘর্ষণ দিবেন, তখন কিন্তু প্রত্যেকটা ঘর্ষণ তার জি স্পটে লাগবে। কিন্তু আপনি যখন নিচের দিকে দিচ্ছেন, তখন যোনিপথ দিয়ে কিন্তু এটা টোটাল সার্ভিক্সের দিকে চলে যাচ্ছে, যার ফলে কিন্তু এখানে অর্গাজমের সুখটা কম পাচ্ছে। যৌন মিলনের কিছুটা সুখ পেলেও অর্গাজমের সুখ কিন্তু সহজে তারা পাচ্ছে না। এজন্য নারীদের জি স্পট সম্পর্কে যথেষ্ট ধারণা থাকতে হবে বা এ বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে, যেহেতু আপনি বিবাহ করেছেন বা বিয়ের পরবর্তী দাম্পত্য জীবনটা পার করতেছেন। একটা বিষয় হচ্ছে যে একজন নারীর স্বাভাবিকভাবে যদি আমরা চিন্তা করি, যাদের এখনো বাচ্চা হয়নি বা নববিবাহিত দম্পতি, সেই সকল মেয়েদের যাদের কেবলমাত্র বিয়ে হয়েছে, তাদের যোনির স্বাভাবিক গভীরতা কিন্তু দেখা যায় নর্মাল অবস্থায় 3 থেকে 4 ইঞ্চি থাকে। কিন্তু যখন সে উত্তেজিত হয়, তখন কিন্তু এটা বৃদ্ধি পেয়ে একেবারে 6 থেকে 6.5 বা 7 ইঞ্চি পর্যন্ত বড় হয়ে থাকে। তাছাড়া যখন একজন নারী দেখা যায় যে সহবাস করেন, তখন তার হাজবেন্ড কতটা
প্রেসার দিচ্ছেন বা তার পেনিসটা কত বড় এবং মোটা তার উপর নির্ভর করে কিন্তু যোনিটা বড় হয়ে থাকে, কিছুটা বৃদ্ধি পেয়ে থাকে। আর একজন নারীর জি স্পট এটা কিন্তু আসলে নির্ভর করে, জি স্পট এবং গভীরতা দুটোই নির্ভর করে কিন্তু সেই মেয়ের উচ্চতার উপরে। অর্থাৎ যে সকল মেয়ের একটু উচ্চতা বেশি তাদের ভ্যাজাইনার যে জি স্পট এটা 1.5 থেকে 2 ইঞ্চির পরিবর্তে 2 থেকে 2.5 ইঞ্চি জায়গার মতো থাকে এবং তাদের গভীরতাও কিছুটা বেশি হয়। আবার যে সকল নারীরা দেখা যাচ্ছে যে একটু কম উচ্চতা সম্পন্ন বা যাদের উচ্চতা একটু কম, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গাটা কিন্তু খুব কাছে থাকে এবং তাদের যৌন গভীরতা কিছুটা কম হয়। তবে যদি কোনো নারী খুব ফ্লেক্সিবল শরীর হয় সেক্ষেত্রে উচ্চতা এখানে কোনো ম্যাটার করে না। এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে যে তার আসলে হাজবেন্ডের পেশাটা কেমন নিচ্ছে তার উপর কিন্তু এটা নির্ভর করে থাকে। আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু পজিশন একটা বিষয় কিন্তু খুব নির্ভর করে তার স্ত্রীকে অর্গাজমের সুখ দেওয়ার জন্য। অর্থাৎ যদি কোনো পুরুষ মিশনারি পজিশনটাকে অ্যাপ্লাই করে তাহলে যেটা হয় যে মিশনারি পজিশনে অ্যাপ্লাই যখন করে তখন তো স্ত্রী নিচে থাকে, হাজব্যান্ড উপরে থাকে। এই ক্ষেত্রে পেনিসটা আসলে আপনি নিচের দিকে পরিচালনা করবেন না উপরের দিকে এটা নির্ভর করবে কিন্তু আপনার উপরে। অর্থাৎ আপনি কোন ভাবে এটা চালনা করবেন, যেহেতু আপনার স্ত্রী আপনার নিচে শুয়ে আছে। এক্ষেত্রে প্রত্যেকটা পুরুষের উচিত পেনিসটা সম্পূর্ণ নিচের দিকে প্রবেশ না করিয়ে আপনি একটু উপর দিকে করে আসলে চালনা করুন, তাহলে প্রত্যেকবার কিন্তু আপনার স্ত্রীর যে জি স্পট আছে এখানে টাচ লাগবে এবং সে কিন্তু খুব দ্রুত অর্গাজমের সুখ পাবে। আর আপনি যত নিচের দিক করে করবেন তত কিন্তু সার্ভিক্সের দিকে চলে যাবে এবং সেক্ষেত্রে কিন্তু অতটা যৌন সুখ সে অনুভব করবে না। আর একটা বিষয় হচ্ছে যে বর্তমান সময়ে ইয়াং জেনারেশন যারা আছেন, বিশেষ করে সদ্য বিবাহিত দম্পতি যারা আছেন, এই সকল দম্পতির মধ্যে মেয়ে যারা আছেন তাদের কিন্তু খুব পছন্দের একটা আসন হচ্ছে কাউগাল মেথড পজিশন বা টপ আপ পজিশন। অর্থাৎ এই পজিশনে দেখা যায় যে একজন নারী আসলে সে তার হাজবেন্ডের উপরে উঠে কিন্তু চেষ্টা করে থাকেন। অর্থাৎ এক্ষেত্রে দেখা যায় যে হাজবেন্ড যখন নিচে শুয়ে থাকেন তার পেনিসটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে থাকে এবং স্ত্রী যখন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা হয়ে অর্থাৎ হাজবেন্ডের মুখের দিকে ঝুঁকে সেক্স করেন তখন দেখা যায় পেনিসটা কিন্তু এই বাঁকা অবস্থা থাকার ফলে প্রত্যেকবার কিন্তু তাদের ভ্যাজাইনার জি স্পট এখানে ঘর্ষণ লাগে। আর তার থেকে বড় বিষয় হচ্ছে স্ত্রী কোন জায়গাটা টাচ করলে বেশি সুখ পাবে তখন তো সে নিজেই তার সেই জায়গাটায় টাচ করাতে পারে বা সুখ গ্রহণ করার যে ব্যবস্থাটা করতে পারে। যার ফলে দেখা যায় যে কাউগাল মেথড পজিশনে কিন্তু একজন নারী খুব সুন্দরভাবে তার অর্গাজমের সুখটা প্রতিভা ঘটাতে পারে। তবে এই সবকিছু নির্ভর করবে তার হাজবেন্ডের পেনিসটা আসলে কতটা সুদৃঢ় আছে, কতটা শক্ত আছে এর উপরে। যদি কোনো পুরুষের পেনিসটা সবাসনের সময় যথেষ্ট শক্ত না হয়, নিস্তেজ থাকে, নেতিয়ে থাকে, তাহলে কিন্তু পরিপূর্ণ অর্গাজমের সুখটা পায় না। আর যদি দেখা যায় যে তার হাজবেন্ডের পেনিসটা যথেষ্ট পরিমাণে স্টিমুলেশন আছে বা শক্ত হচ্ছে, সুদৃঢ় আছে, তাহলে কিন্তু প্রতিবারের অর্গাজমের সুখ পাওয়া কিন্তু সহজ হয়। আর তার থেকে বড় বিষয়টা হচ্ছে যে এটা একটা বিষয় নির্ভর করবে যে পেনিসের, অনেক মনে করেন পুরুষরা যে আমার পেনিসের সাইজ ছোট এ কারণে মনে হয় স্ত্রীর অর্গাজমের সুখ পায় না। আসলে পেনিসের সাইজ ছোট কি বড় এটা কিন্তু মুখ্য বিষয় না, মুখ্য বিষয় হচ্ছে শক্ত থাকা, সুদৃঢ় থাকা। অনেক পুরুষ আছে যে যাদের পেনিসটা 5 ইঞ্চি বা তার থেকে বেশি 6 বা 6.5 ইঞ্চি হতে পারে, কিন্তু যদি সহবাসকালীন সময় এটা সুদৃঢ় না হয়, শক্ত না হয়, তাহলে কিন্তু সেটা কোনো কার্যকর পেনিস না, অকার্যকর পেনিস। আবার কোনো পুরুষের পেনিস যদি 3.5 থেকে 4 ইঞ্চি হয় এবং যথেষ্ট স্টিমুলেশন হয় বা সুদৃঢ় হয়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবেই স্ত্রীকে অর্গাজমের সুখ দেওয়া সম্ভব। তো বন্ধুরা এই ছিল আজকে বিষয়। তো জনস্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।